আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে শুটকি মাছের রেসিপি শেয়ার করব। আসলে শুটকি মাছ আমার মনে হয় সবারই খুব প্রিয়। শুটকি মাছের ভর্তা বলেন, শুটকি ভুনা বলেন, শুটকি দিয়ে উচ্ছে দিয়ে বলেন, সবারই এটা ফেভারিট। এখানে বাবু খেলা করছিল, ঘুম থেকে উঠেও ছাদে চলে আসে, ওর প্রতিদিনের অভ্যাস এটা। ও আজকেও এই যে ঘুম থেকে উঠে চলে আসছে, সেখানে বলছে মা এখানে খেলনাগুলো নিয়ে আসছে। আর দুইটা খেলনা এখানে ছিল, তাও আমাকে এসে বলছে মা এখানে খেলনাগুলো কে রাখছে। তো আমাকে বলছিলাম যে কালকে তোমার আপিয়া তুমি রেখে গেছিলা, তাই সেইগুলো এখানে রয়ে গেছে। চলেন আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। তো তার আগে বলে রাখি যে শুটকি মাছ বলেন আর যে মাছ বলেন, সব কিছু নিজের রান্নার উপরেই ডিপেন্ড করে মজাটা। এটা এলিট কুজিনের পাটিসাপটা। তো পাটিসাপটা আমি নিয়ে আসছিলাম 45 টাকা করে পিস। তো আমার মনে হয় যাদের কাছে টাকা মানে হাতের ময়লা, টাকার যাদের কাছে কোনো দাম নাই, তারা এটা 45 টাকা দিয়ে কিনে খাবেন, তাছাড়া খাবে না। দেখেন এই যে ভিতরের পুরটার কথা তো বললামই না, ওইটা আমার মনে হয় জাস্ট চালের গুঁড়ার মধ্যে একটু চিনি দিয়ে পানি দিয়ে করে দিছে, মেক করে দিছে। আর এটা টার্মিনাল থেকে নিয়েছিলাম ছিটা রুটি এবং হাঁসির মাংস, এটা মোটামুটি ভালো ছিল। তো এটা আমি এই যে শুটকি কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। তো আপনারা তো দেখেইছেন যে আমি মাছ কেটে খালা কেটে দিয়েছিলাম, কি সুন্দর করে শুকিয়েছি নিজে হাতে। এটা রান্না করবো, এটার অন্যরকম একটা ফিলিংস আজকে আমার কাছে। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে এটা নর্মাল রান্না, কিন্তু আমার কাছে আসলে অনেক কিছু, কারণ এই মাছটা আমি নিজে হাতে শুকিয়েছি। আর মানে একটা অন্যরকম ফিল। যাই হোক, তো শুটকি মাছটাকে আমি প্রথমে এই যে তাওয়া ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানে। এটা দেখছেন কেমন ধোয়া উঠছে আর লাল লাল হয়ে যাবে। তো সেই পর্যন্ত ভাজতে থাকতে হবে। দেখবেন যে শুটকি মাছের একটা স্ট্রং ফ্লেভার মানে নাকে আসছে, একটা স্মেল আসছে। তো ওইটা যখন আসবে তখন ওর ভিতর পানি দিয়ে দিবেন, দিয়ে একটু সিদ্ধ করতে থাকবেন। তখন এই যে মাছের যে স্মেলটা এটা চলে যাবে। তো এখানে পলি আমাকে মশলা বেটে হেল্প করছিল, মশলাটা বেটে দিচ্ছিল এই যে। তো এই যে পানি দেখছেন ফুটতেছে, আমি আপনি যখনই পানিটা ঢেলে দিবেন, দেওয়ার সাথে পানিটা এরকম ফুটতে শুরু করবে, এরকম ফেনা হবে। আর মাছটা অন্তত 3-4 মিনিট একটু সিদ্ধ করে নেবেন, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় এবং শুটকি মাছের যে স্মেলটা ওটা চলে যায়। তারপরে একটা জালি বা একটা মানে ছিদ্র জারে রেখে ঠান্ডা পানিতে সুন্দর করে ধুয়ে নেবেন। তো এই যে মশলা, এই মশলাটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। এই কড়াই ডিম ভাজি করেছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। আপনারা যেন আবার ভাবতে পারেন যে এটার মধ্যে ময়লা কিনা, না, এটা দেখতেই পাচ্ছেন ডিম ভাজি করছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তো আজকে আমি সরিষার তেলে রান্না করছি। এবার মশলাটা দিয়ে দিব। মশলা দেওয়ার পরে হলুদ লবণ দেওয়ার পরে হলুদ লবণ দিয়ে দিব। হলুদ লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আমার এই রান্নাটা শেখা আমার দাদি শাশুড়ির থেকে। আমার দাদি শাশুড়ি এই রান্নাটা এত মজা করে করে, ওনার শুটকি রান্না দিয়ে 1 প্লেট ভাত এমনি মানে নিমিষে শেষ করে দেওয়া যায়, এত মজা করে শুটকি রান্না করে। আমি আগে কখনো শুটকি খাইনি, আমার বিয়ের আগে আমি জীবনে কখনো শুটকির তরকারি তো দূরে থাক, শুটকি রান্না করলে আমি বাড়ি টিকতে পারতাম না। কিন্তু আসলে এখানে বিয়ের পরে আমার দাদা শ্বশুর এটা পছন্দ করে, তো সেইভাবে আমার দাদি শাশুড়ির হাতে থেকেই খেয়ে তারপরে আমি এখন এটার ফ্যান হয়ে গেছি। তো এই যে এটা শুটকি আমি পানি ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম। একদম এতে কোনো শুটকির যে একটা স্মেল থাকে, একটা ওই স্মেলটা টোটালি নাই। এত ভালো একটা মানে সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে। যা এবার আমি এই যে এটা মশলার সাথে মাছটা কষিয়ে নিয়ে আমি উচ্ছে আলু দিয়ে দিব। উচ্ছে আলু দিয়ে যে কষিয়ে নিব। আর উচ্ছে আলু দিয়ে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। তো যে অনেকেই ভাবতে পারেন যে উচ্ছে তিতো হয়ে যাবে কিনা, না, আসলে তিতো হয় কী করে রান্না করলে আমি জানি না, তবে আমি যেভাবে রান্না করি না কেন আমার হাতে উচ্ছে তিতো হয় না। তো এই জন্য অনেকের আমি খাইছি যে উচ্ছে অনেক তেতো হয়ে যায়, কিন্তু আমি রান্না করি তেতো হয় না। তো লাস্টে কিন্তু আমি এখানে একটু জিরা এবং একটু 2টা এলাচের জাস্ট যে ভিতরের যে ফলগুলো এটা বেটে দিয়ে দিই। এটা কেউ দেয় কিনা জানি না, তবে আমার এলাচের গন্ধটা ভালো লাগে, সো আমি ওটা দিই। তো পানি শুকানো পর্যন্ত, তেল উঠে আসা পর্যন্ত আমি একটু এখানে ডাল রান্না করব। আজকে হাতে মাখা ডাল করব না, আজকে একটু ঘোটা ডাল করব, এটা ফোড়ন দিয়ে। তো এখানে 2 মুঠো ডাল নিয়েছি, যেহেতু আমি একাই খাবো ডালটা, আর ডালটা আমার খুব প্রিয়। যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন যে আমি সবসময় ডাল রান্না করি। তো এই যে ফাইনালি
তো এটা গরম ভাতের সাথে এটা খেতে এত মজা লাগবে, আর এত মানে এটা ঝোল কম রাখার চেষ্টা করবেন, তাহলে এত মজা লাগবে তেল তেল দিয়ে ভাত খেতে। তো তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম এলিট কুজিনে। এলিট কুজিনে যেয়ে আমরা কিছু খাবার ট্রাই করেছি। দেখবেন কি এখন বাচ্চাদের বলেন সবারই ফাস্ট ফুডের প্রতি একটা আলাদা আগ্রহ, আগে এটা ছিল না। এখন বর্তমান ফেসবুক ইউটিউবের কারণে অনেক খাবার ভিডিও, রেস্টুরেন্টের ভিডিও দেওয়ার কারণে সবারই কিন্তু ফাস্ট ফুডের প্রতি, বাড়ির খাবারের প্রতি সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করে, সবাই মানে উৎসাহিত হয়েছে। আর সবাই আসলে বাচ্চারা বিশেষ করে যে তারা হচ্ছে এদের প্রতি, এই খাবারের প্রতি বেশি আকর্ষিত। তো যাই হোক, আমি এখানে এলিট কুজিনে আসছিলাম, এখানে আমি খাবারের অর্ডার দিয়েছিলাম। তো এখানে খাবারের প্রাইস আমার খুবই হাই লেগেছে, কারণ একটা চিকেন ফ্রাই যেখানে 180 টাকা। অনেকে আছে এখানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, বা যারা সামান্য চাকরি করেন, সরকারি চাকরি, 15-20 হাজার টাকা, তারা তো আর এক্সট্রা খাবারের জন্য টাকা রাখে না, তাদের শুক্রবারে একটু বাচ্চা কাচ্চা নিয়ে খেতে আসবে। তো আমার মনে হয় প্রতিটা রেস্টুরেন্টেই উচিত 100 টাকা 80 টাকার মধ্যে, বা একটা মিনি বার্গার 50-60 টাকার মধ্যে এটা রাখা উচিত। কারণ সবাই তো এখানে শুধুই যে হাই সোসাইটির বড় লোকরা আসবে এরকম না, মধ্যবিত্ত ফ্যামিলি নিয়ে, অনেকে ফ্যামিলি নিয়ে খেতে আসবে। তো আমার মনে হয় এটা তাদের নাগালের বাইরে। তো একটা স্যুপ 300 টাকা, বা একটা এখানে আমি একটা হোয়াইট সসের পাস্তা দিয়েছিলাম, পাস্তার পরিমাণটা একজনও, আমার মনে হয় একজনেরও পেট ভরবে না, যেটা 200 টাকা ছিল। তাতে চিকেনের পরিমাণটাও ছিল, কম ছিল। চিকেন মানে আমি পাইনি সত্যি কথা বলতে গেলে। তারপরে হচ্ছে আমি এখানে ট্রাই করেছিলাম আরেকটা হচ্ছে চিকেন ফ্রাই, যেটা বললাম 300 টাকায় 6 পিস। তো মনে করেন একজন খেতে আসলো, সে তো 300 টাকা দিয়ে 6 পিস খাবে না, তো এটা মাথায় রাখা উচিত। তো ইনশাল্লাহ আমি সামনে আমাদের নড়াইলে আপনারা খেতে আসতে পারেন, যাতে বিভিন্ন কোন রেস্টুরেন্টে রিজনেবল প্রাইসে পাবেন খাবার। তো আমি এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে খুবই তাড়াতাড়ি আসবো, সব রেস্টুরেন্টের খাবার রিভিউ দিব, এবং কোথায় গেলে কিভাবে আপনারা কম প্রাইসে কোন রেস্টুরেন্টে গেলে খেতে পারবেন সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। এই যে পাস্তাটা শুধু আমি ছবিটা নিতে পেরেছি ভিডিও, আর ওইটা আসলে বাবু জ্বালা ছিল বলে আমি নিতে পারি নাই। তো আপনারা আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।